আফসোসের বিষয়, মা জননী এত কষ্ট করে, এত মোহাব্বত করে ভালোবাসে একজন সন্তানকে, কিন্তু এই সন্তান, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তান ওই মাকে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি বলেন, রেখে আসে কি আসে না? এমন মানুষ আপনাদের এলাকায় নাই? এমন যুবক মনে হয় ফরিদপুরে নাই, না? নাই? কি বলেন, নাই? না আছে, শুধু আছে না, অনেক আছে। কিন্তু এই মজলিস থেকে চ্যালেঞ্জ করে পড়তে পারি, সারা বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, কোন বৃদ্ধাশ্রমে গিয়ে এমন কোন মা পাবেন না, এমন কোন বাবা পাবেন না যেই মায়ের সন্তান আলেম, যেই বাবার সন্তান আলেম, যেই মায়ের সন্তান হাফেজ, যেই বাবার সন্তান হাফেজ। সব পাবেন ডাক্তার, সব পাবেন ইঞ্জিনিয়ার, সব পাবেন বিদেশ প্রবাসী, সব পাবেন শিক্ষিতর বাবা মা। তাই হাত জোরে বলি, কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি বলতেছি না আপনার সন্তানকে আপনি ডাক্তার বানায়েন না, ডাক্তারের প্রয়োজন আছে, ডাক্তার না থাকলে চিকিৎসা হবে না। আমি বলি না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি বলি না আপনার সন্তানকে আপনি বড় শিক্ষিত বানায়েন না। আমি বলি, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, আপনার সন্তানকে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, জান্নাত জাহান্নামের শিক্ষা দেন। এই সন্তান আপনার জন্য দুনিয়াতেও সফলতার কারণ হবে, আখিরাতেও সফলতার কারণ হবে। কি বলেন, ঠিক কি না? আর যদি সন্তানকে দ্বীনের শিক্ষা না দেন, ওই সন্তান বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য ভুল বুঝবেন না, আমি ডাক্তারের বিরোধী করতেছি না, আমি ইঞ্জিনিয়ারের বিরোধিতা করতেছি না। বলতেছি, ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা দেন। কোরআন ছাড়া এই সমাজে শান্তি বয়ে আনা সম্ভব না। কি বলেন, সম্ভব না? সম্ভব না। কোরআনের বিধান যদি এই দেশে থাকতো, চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআনের বিধান যদি দেশে থাকতো, দেশে হারাম থাকতো না। কোরআনের বিধান যদি দেশে থাকতো, তাহলে দেশে সুদ থাকতো না। কোরআনের বিধান যদি দেশে থাকতো, তাহলে ঘুষ থাকতো না। কোরআনের বিধান যদি দেশে থাকতো, তাহলে মা বাবার অবাধ্য সন্তান থাকতো না। কোরআনের বিধান যদি দেশে থাকতো, তাহলে মা বাবা বৃদ্ধ হওয়ার পর সন্তান ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের বিধান খুব জরুরি দেশে। এজন্য জাতি সমস্ত দলের দেশ পরিচালনা দেখেছে, কোরআনের দেশ পরিচালনা দেখে নাই। যেই দেশ পরিচালনা করুক না কেন, আমরা চাই কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কোরআন এমন একটা সংবিধান, কোরআন এমন একটা কিতাব, একটা মানুষের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত কিছুই কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনে করেন একজন বাবা, তার 4 জন সন্তান আছে। একটু আওয়াজ দিবেন, কয়জন সন্তান আছে? আর একটু জোরে বলেন, কয়জন সন্তান আছে? 4 জন। এক বাবার 4 জন সন্তান। বাবা একদিন কঠিন বড় একটা বোঝা বহন করে নিয়ে যাইতেছে। ওই সময় যদি রাস্তার মধ্যে বড় সন্তানের সাথে সাক্ষাৎ হয়, সন্তানকে ডাক দিয়ে যদি বলে, বাবা, আমার বোঝাটা বহন করতে অনেক কষ্ট হইতেছে, বাবা আমার বোঝাটা বহন করতে অনেক কষ্ট হইতেছে, মেহেরবানি করে বোঝাটা একটু নিয়ে যাও। বড় সন্তান যদি অস্বীকার করে, এরপরে যদি বাবা দ্বিতীয় সন্তানকে ডাক দিয়ে বলে যে আমার এই বোঝাটা বহন করতে অনেক কষ্ট হইতেছে, দ্বিতীয় সন্তান যদি বলে আমি এই বোঝা বহন করতে পারবো না, এবার বাবা নিরুপায় হয়ে, অপারগ হয়ে যদি তৃতীয় সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমার তো এই বোঝাটা বহন করতে অনেক কষ্ট হইতেছে, তুমি একটু আমার বোঝাটা নিয়ে দিবে, তৃতীয় সন্তানও যদি অস্বীকার করে, চতুর্থ সন্তান অনেক ছোট, বাবা জানে না সে বোঝা নিতে পারবে না, বাবা জানে সে বোঝা নিতে পারবে না, তারপরেও বাবা ওই সন্তানের পরীক্ষা করার জন্য বলে, বাবা এই বোঝাটা আমি নিতে পারতেছি না, তুমি কি একটু আমার বোঝাটা বহন করে দিবে। ওই সময় ওই ছোট্ট সন্তান যদি রাজি হয়ে যায়, যদি বলে হ্যাঁ বাবা এই বোঝা আমার মাথায় উঠায়া দাও, আমি এই বোঝা বহন করে নিয়ে যাব, ওই সময় বাবা কি তাকে সুন্দরভাবে জড়াইয়া ধরে কপালে, মুখে, গালে চুম্বন করতে থাকে কি থাকে না?
সুন্দরভাবে বাবাকে সন্তানকে আদর করে চুম্বন করে কিভাবে সন্তানকে ভালোবাসা দিবে সে রাস্তা খুঁজে পায় না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিতে চেয়েছিলেন আসমানকে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই কোরআন দিতে চেয়েছিলেন এই আসমানকে, আলাস সামাওয়াত ওয়াল আরদি। এইবার কোরআনুল কারীম আসমান যখন নিতে পারলো না, আসমান অপারগতা পেশ করলো, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনকে দিতে ছিল, জমিন অস্বীকার করলো, ওয়াল জিবালি, পাহাড়কে দিতে ছিল, পাহাড় অস্বীকৃত করলো, ফাবাইন আই ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। মানব জাতি এত দুর্বল জাতি, খুলিকাল ইনসানু দাঈফা। এই মানব জাতি যখন এই কোরআনুল কারীমকে গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানব জাতির উপরে খুশি হয়ে মুহাব্বত করে ভালোবেসে বুকে জড়াইয়া টেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই, কোরআন ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। কি বলেন, ঠিক কিনা? সময় অনেক সংক্ষেপ, আমাকে মাত্র আধা ঘন্টা সময় দিয়েছে। অনেক সময় বয়ানের ভূমিকা বলতে বলতে আধা ঘন্টা চলে যায়। আমাকে আগে বলেছিল 1.5 ঘন্টা সময় দিবে, সেই অনুযায়ী আমি আলোচনা সাজিয়েছি। এত সংক্ষেপ করা তো আমার জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে। তারপরে হুজুর আসছে, হুজুরকে বসায় রাখে আলোচনা করা আমার জন্য আমি মনে করি বেয়াদবি। এই কারণে আমি সংক্ষেপে শেষ করে যাইতেছি। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে একমাত্র সাহাবায়ে কেরাম। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা আপনাদের পিতা মাতাকে ভালোবাসেন কি বাসেন না? বলেন। বাসি। কেমন ভালোবাসেন? নিজের প্রাণের চেয়ে বেশি না কম? একটু আওয়াজ দিয়ে বলবেন, বেশি না কম? এই তো আপনারা দুই মত হয়ে গেলেন, কেউ বলতেছেন বেশি, কেউ বলতেছেন কম। আসলে যারা বেশি বলতেছেন, আসলে পিতা আমার নিজের জীবনের চেয়ে কোন মানব জাতি অন্য কোন কিছুকে বেশি ভালোবাসে। এবার মা যখন বেহুশ হয়ে জমিনে পড়ে রইল, আমার মা, আমার দাদি আর আমার নানি ওই কঠিন সময়ের মধ্যে আমার মা জননীকে সে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ করে মা জননী ডাক দিয়ে বলে, তোমরা আমার কাছ থেকে একটু দূরে সরে যাও, আমার স্বামীকে আমার কাছে একটু আসতে দাও, নির্জনে আমার স্বামীর সাথে একটু কথা বলবো। এবার যখন বাবাজান মা জানের কাছে চলে আসলো, মা জননী বাবাজানের হাতখানা ধরে, হাতখানা ধরিয়া বলতে থাকে, স্বামী গো, আজকে 10 বছর যাবত আপনার সংসার করি গো স্বামী। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকে সেটা হলো স্বামী। কিন্তু আজকে জানি না আমি আপনার কতটুকু খেদমত করতে পেরেছি, কতটুকু সন্তুষ্টি করতে পেরেছি। স্বামী গো, আমার এমন ব্যথা উঠছে, এমন বেদনা উঠছে, মনে হয় আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। ও আমার স্বামী, আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার চলাফেরায় যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এবার যখন এই কথা বলল, বাবার চোখ থেকে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। মা জননী ওই কঠিন সময়ের মধ্যে নিজের আঁচলখানা দিয়ে বাবার চোখের অশ্রুগুলো মুছে দিতে থাকে। এই সময় হঠাৎ করে আমি দুনিয়ায় চলে আসলাম। আমার দাদি আর আমার নানি আমার শরীরটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে মুছাইয়া, সুন্দরভাবে একটা কাপড় দিয়ে পেঁচাইয়া যখন আমার মায়ের সামনে তুলে ধরলো, মা তার পিছনের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? রে ফরিদপুরের মুসলমান, মা জননীর কষ্ট এখানেই শেষ নাকি? কয় না, না। এবার যখন আমি দুনিয়ায় চলে আসলাম, এলাকায় জানাজানি হয়ে গেল। আমার দাদা আমাকে দেখার জন্য আসে, আমার নানা আমাকে দেখার জন্য আসে, সবাই আমার জন্য নতুন কাপড় চোপড় কিনে নিয়ে আসে, আমার জন্য বাড়িতে মিষ্টি নিয়ে আসে, কত খাবার দাবারের আয়োজন করা হয়। সবাই আমাকে আদর করে, ভালোবাসে, মহব্বত করে। কিন্তু যখন আমি আমার কাপড়ের মধ্যে পায়খানা করে দিয়েছি, প্রসাব করে দিয়েছি, বাবা থেকে শুরু করে নিয়ে আরো যারা ছিল সবাই আস্তে করে নাকটা চেপে ধরে সেখান থেকে সরে যায়। যায় কি যায় না বলেন? কিন্তু এই যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে রেখে সবাই যখন দূরে চলে যায়, ওই মা আমাকে ফেলে রেখে দূরে চলে যায় না।
ওই মা জননী ওই কঠিন সময়ের মধ্যে আমাকে সুন্দরভাবে পরিষ্কার করাইয়া গোসল করাইয়া, যদি শীতের দিন হয় মা বোঝে আমার সন্তান ঠান্ডা পানি গ্রহণ করতে পারবে না, সহ্য করতে পারবে না, মা জননী গরম পানি করিয়া আমাকে সুন্দরভাবে ধোয়াইয়া আবার একটা নতুন কাপড় পরিধান করাইয়া দেয়। দেয় কি দেয় না? দেয়। আহা, মায়ের কি অবদান! মা কত ভালোবাসে একজন সন্তানকে। মায়ের কুরবানি এখানেই শেষ নাকি? কয় না। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে নিজেই বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। মা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, অনেক সৃষ্টিগতভাবে আমি মানুষকে অনেক দুর্বল বানিয়েছি। কয় কেমন দুর্বল? একটা চতুষ্পদ প্রাণী, গবাদি পশু, পশু পাখির চেয়েও একজন মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। দুর্বল কি দুর্বল না বলেন? মনোযোগ আসেনি? মনোযোগ আছে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রে ফরিদপুরের মুসলমান, পল্লীপাড়ার মুসলমান, লক্ষ্য করে শুনুন। মা জননী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি অনেক দুর্বল করে। কেমন দুর্বল? একটা পশু পাখির চেয়েও মানব জাতি দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দেখিয়ে দিতে হয় না কোনটা তার মা, তাকে দেখিয়ে দিতে হয় না কোনটা তার খাবার, তাকে দেখিয়ে দিতে হয় না কিভাবে সে হাঁটবে, তাকে দেখিয়ে দিতে হয় না মায়ের কোলান থেকে দুধ বের না হলে কিভাবে সে দুধ বের করবে। কি বলেন? দেখিয়ে দিতে হয়? আরো জোরে বলেন, দেখিয়ে দিতে হয় না? মেরে মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষ এত দুর্বল। মানব জাতি যখন দুনিয়ায় আসে, সে ধরতে পারে না, ছুঁইতে পারে না, খেতে পারে না, বলতে পারে না কোনটা আগুন, কোনটা পানি, কোনটা বিষ, কোনটা বিষ না। কে তার বাবা, কে তার মা, কে তার দাদা, কে তার দাদি। দুনিয়ার মানুষ যখন দুনিয়ায় আসে কোনো কিছুই চিনতে পারে না। কি বলেন? চিনতে পারে না? আরো জোরে বলেন, চিনতে পারে না? এবার যখন মানব জাতি দুনিয়ায় আসে, তার ভাষা থাকে শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। ওই সময় রব্বুল আলামিন মায়ের স্তনে এমন কুদরতি খাবারের ব্যবস্থা করে দেয়, মা জননীর অন্তরে ওই সন্তানের প্রতি এত ভালোবাসা সৃষ্টি করে দেয়, হাজার কষ্ট হলেও মা হাজার কষ্ট সহ্য করলেও ওই সন্তানকে কোনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলে আলোচনা করার সময় শ্রোতা এবং বক্তা উভয়ের সমষ্টিগতভাবেই কিন্তু কোনো আলোচনা হয়, কোনো নসিহত, কোনো ওয়াজ হয়। আপনারা যদি আওয়াজ দেন আমার আলোচনা বুঝতেছেন কি বুঝতেছেন না, যদি অবগত করেন, যেখানে যেটা বলা দরকার যদি বলেন, তা বক্তা আলোচনা করতে উৎসাহ পায়। কি বলেন? আলোচনা চলবে? মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আছে? আফসোসের বিষয়, মা জননী এত কষ্ট করে, এত মোহাব্বত করে, ভালোবাসে একজন সন্তানকে, কিন্তু এই সন্তান, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তান ওই মাকে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি বলেন? রেখে আসে কি আসে না? এমন মানুষ আপনাদের এলাকায় নাই? এমন যুবক মনে হয় ফরিদপুরে নাই? না নাই? কি বলেন? নাই? না আছে, শুধু আছে না, অনেক আছে। কিন্তু এই মজলিস থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, কোন বৃদ্ধাশ্রম